এই শীতের দিনগুলোতে পিঠে পুলি সবার মনে আলাদাই একটা অনুভূতি এনে দেয়। আর যারা খুব বেশি পিঠে খেতে পছন্দ করেন তাদের জন্য একদম নতুন স্বাদে, কোনো ঝামেলা ছাড়াই আর অল্প কিছু সময়ের মধ্যেই এই ভাপা পিঠের রেসিপিটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর তাই এই ভাপা পিঠের রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার আপনাদের প্রতি একান্ত অনুরোধ রইল। আর এই পিঠেগুলো বানানোর জন্য আমি বাড়িতে থাকা 150 গ্রাম চাল নিয়েছি। এবার এই চালগুলোকে একটা মিক্সিং জারে ভরে গুঁড়ো করে ভালো করে চেলে নিয়েছি। এখন স্বাদের জন্য অ্যাড করে দেব একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, দিয়ে দেব 100 গ্রাম চিনি, 3টে এলাচ আর সামান্য দারুচিনি। এবার প্রথমে 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে সামান্য মিশ্রণটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর তারপর আবারও 1 কাপ হালকা গরম জল দিয়ে ফেটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 2 চামচ নারকেল কোড়া আর সামান্য লবণ দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এদিকে চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। আর এখন 500 ml জল দিয়ে একটু ভালোভাবে গরম করার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটা তেল মাখানো পাত্রে প্রথমে অর্ধেকটা পরিমাণ ব্যাটার ঢেলে নিয়ে 100 গ্রাম ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। এগুলিকে একটা চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর এখানে সামান্য আমি গুড় নিয়েছি, আর এটাকেও ওই নারকেলের মতো করেই একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেব। এখন যে অর্ধেক ব্যাটারটা আমার বেড়েছিল সেটা এর উপর দিয়ে দেব, আর একটা চামচ দিয়ে এই উপরটা একটু ভালোভাবে ঢেকে নেব। আর ততক্ষণে এদিকে আমার জলটাও ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন এই পিঠের পাত্রটা খুব সাবধানে কড়াইয়ের মাঝখান বরাবর রেখে দেব। আর তারপর আবারও প্রায় 30 মিনিটের জন্য কড়াইয়ের উপর ঢাকনাটা লাগিয়ে নেব এই ভাপা পিঠেটা ভালোভাবে কুক হয়ে যাওয়ার জন্য। এখন প্রায় 30 মিনিট পর ঢাকনাটা খুলে একটু চেক করে নিতে হবে আপনার এই পিঠেটা ভালোভাবে কুক হয়েছে কিনা। তারপর গ্যাসের চুলাটা বন্ধ করে খুব সাবধানে নিচে নামিয়ে নিতে হবে, মোটামুটিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আমি এখন এটাকে ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আপনাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে আপনি যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল।